আমরা প্রতিযোগিতা করে খাবার খাই, কার চাইতে কে বেশি খেতে পারি। ফুড ব্লগার গুলো দেখলে দেখবেন সারাদিন শুধু এরা মানুষেরা খাওয়ানোর জন্য উৎসাহ দিয়ে যায়। রাস্তাগুলোতে হেঁটে দেখেন হোটেলের অভাব নাই। এই যে বনশ্রীর মধ্যে আশেপাশে তাকাই দেখবেন জায়গায় জায়গায় হোটেল, আবার কোনোটা হোটেলেও খাওয়ার মানুষের কোনো অভাব নেই, এত পরিমাণে আমরা খাই। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য থেকে পাওয়া যায়। তিনি বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন ব্যক্তি আসছে তার পেটটা অনেক বড়, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন মা হাযা ইয়া রাজুল, পেটটা দেখিয়ে বলেন যে এইটা কি? তখন সে বলতেছে হাযা বারাকাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বরকত। তিনি বলতেছে বাল হাযা গাদাবুন মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত কেন হয়? এটা তো গজবে না হয়, আযাব হয় এটা আল্লাহর পক্ষ থেকে। এরপরে তিনি আইয়ুহান নাস, মানুষকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে ইয়াকুম ওয়াল বিতনা, মানুষকে সবাইকে ডাক দিয়ে বললেন ইয়াকুম ওয়াল বিতনা ওয়াস শারাব, হে মানুষ তোমরা তোমাদের পেটের প্রতি রক্ষা করো, তোমাদের খাবারের প্রতি, তোমাদের পানীয়ের প্রতি রক্ষা করো, অতিরিক্ত খেও না, অতিরিক্ত খাবার গ্রহণ করো না, কারণ ফাইন্নাহা তুফসিদু লিল জাসাদ, এটা তোমাদের শরীরকে নষ্ট করে দিবে। নিয়ন্ত্রিত লাইফস্টাইল মেনটেন করার জন্য ইসলাম আমাদের উৎসাহিত করছে। যেমন মনে করেন খাবারের ক্ষেত্রে অতিরিক্ত খাবার বর্জন করা, এরপরে পরিমাণ মতো খাওয়া, পরিমাণ মতো পানি পান করা, এই জাতীয় নির্দেশনা ইসলাম দিয়েছে কিনা? দিয়েছে। সহিহ তিরমিজির মধ্যে 2380 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মা মাল আদামিয়ু বিআন শাররান মিন বাতনিহি, যে আদমের সন্তান পেটের চেয়ে অধিক খারাপ কোন পাত্র পূর্ণ করে না, মানে পূর্ণ করে ফেলে এরকম যত পাত্র আছে সবচাইতে খারাপ পাত্রটা হচ্ছে পেট, বেশি যদি পূর্ণ করে, মানে পেট পূর্ণ করাটা খারাপ। এরপর রাসূলুল্লাহ বলতে বিহাসবি ইবনে আদম মাকরাতুন ইয়াকিন্না সুলবাহু, মেরুদণ্ড সোজা রাখা যায় এই পরিমাণে খাবার গ্রহণ করলে যথেষ্ট, মানে অল্প খাবার যেটার কারণে মেরুদণ্ড ঠিক থাকে, মেরুদণ্ড ভেঙে যায় না, এরকম একটু খাবার গ্রহণ করলে যথেষ্ট। রাসূলুল্লাহ পরামর্শ দিলেন ফাইন কানা লা মাহালা ফাথুলুথুন লিতুআমি ওয়া থুলুথুন লিশারাবি ওয়া থুলুথুন লিনাফসি, পরামর্শ দিলেন যে পেটের 3 ভাগ করা যায়, 1 ভাগ খাবার দিয়ে পূর্ণ করা, 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করা, আর 1 ভাগ খালি রাখা। ইমাম যাহাবী বলতেছেন যে সুস্থ থাকার জন্য এটা হচ্ছে মূল মন্ত্র। কেউ যদি সুস্থ থাকতে চায় শারীরিকভাবে, কারণ খাবার থেকেই নানান জাতীয় রোগের উপক্রম হয়, যদি এই প্রক্রিয়ায় অনুসরণ করে খায় তাহলে সে শারীরিকভাবে সুস্থ থাকে। তো অতিরিক্ত খাবার বর্জন করার জন্য বলেছে। তো উদ্দেশ্যটা কি? মানুষ যেন সুস্থ থাকে। আর এখন তো উল্টা, আমরা প্রতিযোগিতা করে খাবার খাই, কার চাইতে কে বেশি খেতে পারি। ফুড ব্লগার গুলো দেখলে দেখবেন সারাদিন শুধু এরা মানুষেরা খাওয়ানোর জন্য উৎসাহ দিয়ে যায়। রাস্তাগুলোতে হেঁটে দেখেন হোটেলের অভাব নাই। এই যে বনশ্রীর মধ্যে আশেপাশে তাকাই দেখবেন জায়গায় জায়গায় হোটেল, আবার কোনোটা হোটেলেও খাওয়ার মানুষের কোনো অভাব নেই, এত পরিমাণে আমরা খাই। আল্লাহ তাআলা বলে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, আল্লাহ নিষেধ করেন, কিন্তু অপচয় করতে নিষেধ করেছেন। অপচয়ের 2টা অর্থ, নষ্ট করা, তার পাশাপাশি অতিরিক্ত খাওয়া। এটা শরীরের জন্য ক্ষতিকর, কারণ শরীর নষ্ট করে দেয়, দুর্বলতা নিয়ে আসে, নানান রকমের রোগের উপক্রম হয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2010 সালের একটা রিপোর্ট অনুসারে যে 3,40,00,000 মানুষ মারা গেছে অতিরিক্ত ওজনের কারণে, অতিরিক্ত খাবার, স্থূলতা রোগের কারণে। বর্তমানে বিশ্বে ওনারা বলতেছেন যে 2 বিলিয়নের উপরে মানুষ আক্রান্ত স্থূলতার কারণে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এক হাদিসের মধ্যে কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন যে স্থূলতা রোগের সংখ্যা বেড়ে যাওয়া, ইয়াযহারু আলাইহিম ইয়াযহারু ফীহিম আস-সিমান, যে স্থূলতা রোগীর সংখ্যা, মোটা চর্বি মাংসের অধিকারী লোকের সংখ্যা বেড়ে যাবে। তো সুতরাং অতিরিক্ত খাবার এটা আমাদের জন্য ক্ষতিকর। ইসলাম এতটাই আধুনিক ছিল 1400 বছর আগেও, যে মানুষকে শারীরিকভাবে স্মার্টনেস যেটা সেটা ধরে রাখার জন্য নির্দেশনা দিয়েছে, কিন্তু সেটার উদ্দেশ্য অন্যদের ক্ষেত্রে আর ইসলামের ক্ষেত্রে ভিন্ন ছিল। ওনারা শারীরিক সৌন্দর্যের জন্য, আর ইসলাম যে জন্য মানুষকে কম খাবার, শারীরিকভাবে ফিটনেস ধরে রাখা, সুস্থ থাকার জন্য নির্দেশনাটা দিয়েছে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য থেকে পাওয়া যায়। তিনি বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন,
একজন ব্যক্তি আসছে, তার পেটটা অনেক বড়। সে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, মা হাযা ইয়া রাজুল, পেটটা দেখিয়ে বলেন যে এইটা কি? তখন সে বলতেছে, হাযা বারাকাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বরকত। তিনি বলতেছেন, বাল হাযা গাদাবুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত কেন হয়? এটা তো গজবে না হয়, আযাব হয় এটা আল্লাহর পক্ষ থেকে। এরপরে তিনি আইয়ুহান নাস, মানুষকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে ইয়াকুম ওয়াল বিতনা, মানুষকে সবাইকে ডাক দিয়ে বললেন ইয়াকুম ওয়াল বিতনা ওয়াস শারাব, হে মানুষ, তোমরা তোমাদের পেটের প্রতি রক্ষা করো, তোমাদের খাবারের প্রতি, তোমাদের পানীয়ের প্রতি রক্ষা করো। অতিরিক্ত খেও না, অতিরিক্ত খাবার গ্রহণ করো না, কারণ ফাইন্নাহা তুফসিদু লিল জাসাদ, এটা তোমাদের শরীরকে নষ্ট করে দিবে। মুররিসাতুন লিসাকাম, অসুস্থতাকে টেনে নিয়ে আসবে। মুকাসসিলাতুন লিসসালাহ, সালাতের মধ্যে অলসতাকে নিয়ে আসবে।